হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে দেখাবো কিভাবে অল্প তেলে খুব সহজেই ঘরোয়া উপকরণে আলুর চপ তৈরি করে নিতে পারি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 5টা আলু নিয়েছি আর নিয়েছি 2টি ডিম। এবার এগুলো সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি 5টা আলু সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি 2টো ডিম সিদ্ধ, সাথে পরিমাণ মতো ধনেপাতা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি আর নিয়েছি 2টো শুকনো মরিচ ভাজা। এভাবে করে সবগুলো উপকরণ আমি রেডি করে নিলাম। এবার সিদ্ধ করা আলুগুলো ভালোভাবে মথে নেব, যেন গুটি গুটি দানা দানা না থাকে। আলুগুলো মথে নেওয়া হয়ে গেলে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম, এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা, কয়েকটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, এগুলো দিয়ে এরপর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন শুকনো মরিচ 2টি হাত দিয়ে গুঁড়ো করে নেব, সাথে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে আলু ভর্তার সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সব ধরনের মশলার গুঁড়া, হাফ চামচ, আর মিশিয়ে নিচ্ছি আরেকবার খুব ভালোভাবে। সব কিছু রেডি হয়ে গেলে আগেই সিদ্ধ করে রাখা ডিম 2টো এরকম করে আমি টুকরা করে নিয়েছি। দারুণ একটি রেসিপি, ঝাল ঝাল খুবই মজাদার একটি রেসিপি, সবার অনেক ভালো লাগবে। আলুর ভর্তা যদি মজা হয় তাহলে ডিম আলুর চপ খেতে অনেক অনেক মজা লাগবে। এ পর্যায়ে তৈরি করে রাখা আলুর ভর্তা 2 হাত দিয়ে একটু একটু করে নিয়ে এর মাঝে ডিমটা দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি, যেন ডিমটা দেখা না যায়। দেখুন আমি এরকমভাবে তৈরি করে নিচ্ছি। এরকম একটা শেপ দিয়ে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে সবগুলো। তৈরি করে না খেলে বুঝতে পারবেন না এটা কতটা মজাদার হয়েছে। সেক্ষেত্রে আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন, আমি খুব সহজেই তৈরি করে দেখিয়েছি। আর এভাবে আমি সবগুলো রেডি করে নিলাম। এ পর্যায়ে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি বেসন, মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ, আর নিচ্ছি চালের গুঁড়া 1/4 কাপ, সাথে পরিমাণ মতো লবণ, আর নিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানি অবশ্যই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে।
সব কিছু রেডি করে নিয়ে এবার চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে তেলটা যখন গরম হয়ে যাবে এ পর্যায়ে তৈরি করে রাখা আলুর চপগুলো বেটারে ডুবিয়ে এরপর গরম তেলে একটা একটা করে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরকমভাবে সবগুলো আস্তে আস্তে একটা একটা করে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। খুবই মজাদার একটি রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।